গাইস ক্রুল গেমিং, ইটস কাব্য ও বাংলাদেশ টপ 1 সহ টোটাল 18 জন ভিভাজ ইউটিউবার নিয়ে কিন্তু বর্তমানে গেমের মধ্যে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেটার নাম কিনা রোড টু গ্লোরি। এন্ড একটা মজার বিষয় হলো যে এই রোড টু গ্লোরি টুর্নামেন্টটা কিন্তু আদার্স অফিসিয়াল টুর্নামেন্ট গুলো থেকে পুরোটাই আলাদা, কেননা এইবারে প্রতিটা দলে থাকবে 2টা করে ভিভাজ প্লেয়ার আর বাকি 2জন থাকবে স্পোর্টস প্লেয়ার। তো এখন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছো এবারে রোড টু গ্লোরিতে যে 18 জন ইউটিউবার স্লট পাইলো তাদের কোন টিমে কোন ভিভাজ ইউটিউবার খেলতেছে এন্ড তারা এই স্পোর্টস টিম হিসেবে কোন টিমটাকে সিলেক্ট করলো। আর হ্যাঁ গাইস, এবারে রোড টু গ্লোরি টুর্নামেন্টে কিন্তু তোমাদের ভাই হার্টেড হারমান মানে আমি নিজেই খেলতেছি, তো আমি কোন ইউটিউবারের হয়ে খেলবো সেটা কিন্তু তোমাদেরকে একটু পরেই জানাই দিব। এন্ড বর্তমানে দেখতেছি যে এই টপিক নিয়ে অনেকে ভিডিও বানাইতেছে, বাট তার মধ্যে বেশিরভাগটাই গাইস ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও বানাচ্ছে যে অমুক ইউটিউবারের এই খেলতেছে ও খেলতেছে, মানে হাবি যাবে এক অবস্থা। তবে হ্যাঁ, তোমরা কিন্তু আমার কাছ থেকে 100% সঠিক নিউজটাই পাবা, কেননা আমি নিজেই এই টুর্নামেন্টটা খেলতেছি। তাই চলো এখন দেখে নেওয়া যাক যে কোন ইউটিউবার কোন স্পোর্টস টিম নিয়ে খেলতেছে। তবে হ্যাঁ গাইস, তার আগে তোমরা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই তারা মনে করে এখনই লাইকটা করে দাও। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমার সাথে গেমে অ্যাড হতে চাও, তো যারা অ্যাড হতে চাও তারা এই ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও। তো প্রথমে রয়েছে মিস্টার ট্রিপল আর, যিনি কিনা এবারে রোড টু গ্লোরি টুর্নামেন্টটা খেলবে টিম রেড হক্স মানে আরএচকে স্কোয়াডটাকে নিয়ে। তবে এখানে কিন্তু একটা টুইস্ট রয়েছে, টিম রেড হক্স এর সবগুলো প্লেয়ার কিন্তু মিস্টার ট্রিপল আর হয়ে খেলবে না, শুধুমাত্র আরএচকে ব্লেড, আরএচকে কুট্টুস এন্ড আরএচকে কাফি খেলবে মিস্টার ট্রিপল আর হয়ে। তো এইবারের টুর্নামেন্টে তোমরা কারা কারা মিস্টার ট্রিপল আর কে সাপোর্ট করবা তারা অবশ্যই কমেন্টে ট্রিপল আর আর্মি লিখে যাবা। তো রোড টু গ্লোরি টুর্নামেন্টে আমাদের পরবর্তী ভিভাস প্লেয়ার যার নাম হচ্ছে কিনা রক্সম্যান গেমিং। আর এই রক্সম্যান গেমিং কিন্তু 2025 সালে রোড টু গ্লোরিতে চান্স পাইছিল, তবে উনি কিন্তু তখন ভালো কিছু করতে পারে নাই। কিন্তু গাইস, এইবারে রোড টু গ্লোরি টুর্নামেন্টে রক্সম্যান গেমিং কিন্তু টিম রেড হক্স এর 2টা অন্যতম প্লেয়ার আরএচকে নিজাত এবং আরএচকে রাহাতকে নিয়ে খেলবে। তাই আশা করা যায় যে এবারের টুর্নামেন্টে আমরা রক্সম্যান গেমিং এর থেকে ভালো কিছুই পাবো। আর হ্যাঁ, রক্সম্যান গেমিং এর টিমে কিন্তু ভিভাস প্লেয়ার আনশু ওয়াইটি কে তোমরা দেখতে পারবা। যাই হোক গাইস, এখন কিন্তু ফাইনালি তোমরা জানতে চলেছো যে আমরা কোন ভিভাস ইউটিউবার হয়ে খেলবো। আর আগে গাইস, তোমরা যারা জানো না স্পোর্টসে আমরা কেমন খেলি তাদের জন্য আমি ছোট্ট করে নিজেদেরকে পরিচয় করাই দিই। এখানে তোমরা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এ পয়েন্ট টেবিলে যে টপ স্কোরটাকে দেখতে পারতেছো মানে টিম ডিকে, এটাই হচ্ছে আমার স্পোর্টস টিম, যেখানে কিনা আমি আইজিএল এবং স্নাইপার রোলটা প্লে করি। যাই হোক গাইস, এবারের ফ্রি ফায়ারের রোড টু গ্লোরি 2026 টুর্নামেন্টটা আমরা খেলতে যাচ্ছি ক্রুল গেমিং এর হয়ে। তবে এখানে একটা টুইস্ট হচ্ছে, অন্যান্য ভিভাস ইউটিউবারদের মতো ক্রুল গেমিং এর টিমটা কিন্তু কোনো ডেডিকেটেড স্পোর্টস টিমকে নিয়ে বানানো হয় নাই। মানে স্কোয়াডটা যেহেতু ক্রুল গেমিং আমাকে বানাইতে বলছিল, যে কারণে আমি কিন্তু আমার টিম থেকে শুধুমাত্র জেরো ফায়ারকে নিয়েছিলাম এবং আদার্স একটা স্কোয়াড মানে 2xd থেকে 2xd আবানকে নিয়েছিলাম। আবান খেলবে ক্রুল গেমিং মানে আমাদের টিমের ফার্স্ট আসার হয়ে। আর তোমরা যারা আবানকে চিনো না, চলো আবানকে পরিচয় করে দিই তোমাদের সাথে। স্ক্রিনের উপর এখন তোমরা যে এমবিপির ব্যানারটা দেখতে পারতেছো, এটা হচ্ছে মূলত এফএফডব্লিউএস এর একটা ম্যাচের ব্যানার এন্ড এখানে কিন্তু লেখা আছে আবান 2xd। আর এই আবানে কিন্তু এফএফডব্লিউএস এর মতো লবিতে এক ম্যাচে 10